রানী আর দুর্জয়কে দেখে খুব খুশি হয়ে গেল শুক্লা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাড়ির প্রত্যেকটা মানুষ খুব চিন্তায় ভেঙে পড়ে। তখনই চলে এসেছে রিতম। আর তখন দেবু বলে, কী হলো রিতম, থানা থেকে কোনো খবর পাওয়া গেল? বলো না, চুপ করে আছো কেন? তোমার কাছ থেকে তো একটা কথা জানতে চাইছি, তাহলে সেই কথার উত্তর দিচ্ছ না কেন? রিতম বলে, না, আমরা কোনোভাবেই কোনো খবর পাচ্ছি না ভাইয়ের। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। সব কিছু মনে হচ্ছে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এরপর দেবু বলে, এমনটা ভাবলে কি করে হবে? না না, আমাদেরকে আশা ছাড়লে চলবে না। এর মধ্যেই জেঠু তখন বলে, টিভিটাকে বন্ধ করলো। মাধুরী বলে, টিভিটা চলছিল এতক্ষণ। কুমু বলে, হ্যাঁ বাবা, আসলে টিভিতে তো তেমন কিছু খবর পাওয়া যাচ্ছে না, তাই আমরাও বন্ধ করে দিলাম। কি যে হবে বুঝতে পারছি না। ওইদিকে তো কাকিমণিকে সামলানো দায় হয়ে গেছে। কাকিমণি আর কারোর কথাই শুনতে চাইছে না। অবস্থা খুবই খারাপ। তখনই বিনায়ক বলে, শুক্লার যে অবস্থা খারাপ হবে সেটা তো আমি জানতামই। ছোট ছেলে অন্তঃপ্রাণ। দুর্জয়ের কিছু হলে শুক্লাকে আর কন্ট্রোল করা যায় না। সত্যি আমারও খুব ভয় লাগছে এবারে দাদা। ছেলেটা বাড়ি ফিরবে তো সুস্থভাবে? তখনই জেঠুমণি বলে, এই যে বিনু, তুই এই সমস্ত কি কথা বলছিস? ফিরবে, ফিরবে বিনায়ক, ফিরবে, তুই চিন্তা করিস না। এর মধ্যেই মাধুরী বলে, রানীরও খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই কখন থেকে রানীকে ফোনে ট্রাই করে যাচ্ছি, ফোনটা শুধু সুইচ অফ আসছে। আমারও না এবার রানীর জন্য ভয় করছে। তখন পিপাসা বলে, সত্যি তো, মেয়েটা কোথায় গেল? ওর তো অন্তত বাড়িতে ফিরে আসার কথা। আমি তো ফোন করেছিলাম, ফোনও ধরলো না, আর এখন বলছো সুইচ অফ। মাধুরী বলে, আর বলো না জেঠিমণি, আমারও না চিন্তাটা আস্তে আস্তে বাড়ছে। তখনই অনেক বলে, আচ্ছা, আমার একটা কথা মনে হচ্ছে, ওরা আবার দুজনে প্ল্যান করে অন্য কোথাও যায়নি তো? রিতম তখন বলে, এসব তুমি কি বলছো জামাইবাবু? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? রানী আর দুর্জয়কে কি তোমার ছেলে মানুষ মনে হয় যে ওরা এরকম কিছু করবে? আর তাছাড়া যদি যাওয়ারই হতো তাহলে তো বলেই যেতে পারতো, না বলে যাওয়ার কি আছে এখানে? তো আমি সেটা বুঝতে পারছি না। দেবু তখন বলে, রিতম, রিতম তুমি একটু শান্ত হও, তুমি এইরকমভাবে কান্নাকাটি করলে কি করে হবে? রিতম তখন বলে, কি করে শান্ত হব দেবু? যখন কোনো আশার আলোই দেখতে পাচ্ছি না, তখন শান্ত হওয়া কি করে হবে বলো? এতক্ষণ ভাইয়ের কোনো খবর নেই, কিচ্ছু বুঝতে পারছি না কি হলো না হলো। এর মধ্যে বিপাশা বলে, এদিকে শুক্লাকেও শান্ত করা যাচ্ছে না। জেঠুমণি বলে, তুমি যাও না, কি একবার শুক্লাকে দেখো। আর তখন বিপাশা বলে, সরি গো, আমি যেতে পারবো না। শুক্লাকে দেওয়ার মতন কোনো উত্তরই আমার কাছে নেই। তাহলে আমি ওখানে গিয়ে কী করবো বলো? এর মধ্যেই দুর্জয় আর রানী বলতে বলতে চলে এসেছে। ওদেরকে দেখার পর সবার মুখ থেকে হাসি বেরোয় আর বলে, ওই তো দুর্জয় আর রানী চলে এসেছে। এরপরেই রানী তখন বলে, তোমরা সবাই খুব ভেঙে পড়েছিলে তাই না? মাধুরী বলে, সেটাই কি স্বাভাবিক নয় রানী? বাড়ির প্রত্যেকটা মানুষের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। সবাই দুশ্চিন্তা করতে করতে দাঁতে কিছু কাটেনি, যেন জল পর্যন্ত খাচ্ছে না। তোমরা কোথায় ছিলে? আর তোমাদের এত সময় বা লাগলো কেন? তখনই রানী বলে, আমরা সবটা তোমাদেরকে বলছি বাবা। এরপরেই বিনায়ক বলে, আমি তো বুঝতেই পারছিলাম না তোরা কেন এত লেট করলি রে মা। এরপর রানীও আর দুর্জয় দুজনে মিলে বিনায়ককে জড়িয়ে ধরায় বিনায়ক অনেকটা শান্তি পায়। এরপর এই মাধুরী বলে, আমি যাই, গিয়ে মাকে খবরটা দিয়ে আসি। মা তো তখন থেকে কান্নাকাটি করেই চলেছে। এর মধ্যেই দুর্জয় তখন বলে, আমি সবাইকে সবটা বলবো, মাকে একটু আসতে দাও। বলতে বলতে চলে এসেছে শুক্লা। আর দুর্জয়কে দেখেই জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে, কোথায় গেছিলিস তুই? তোর ফোন কেন লাগছিল না? তুই কেন ফোন ধরছিলিস না? আমাকে উত্তর দে তো। আর কত চিন্তায় ফেলবি এই মাকে? এবার তো মা শেষ হয়ে যাবে, সেটা ভালো লাগবে তো? দুর্জয় তখন বলে, মা কেন যে এ সমস্ত কথা বলছো? আমাকে একটু সময় দাও, আমি তোমাদেরকে সবটা বলছি। এরপর সবটা বলতে শুরু করে দেয় দুর্জয় আর বলে, আমি ওই ফ্লাইওভার থেকেই নিচে নামছিলাম, নিচে নেমে একটুখানি এগিয়ে গেছি, তারপরেই একটা বিরাট শব্দ পাই, প্রচণ্ড জোরে আওয়াজ হয়। পেছনে তাকিয়ে দেখি পুরো ওভারব্রিজটা ভেঙে পড়েছে। চারিদিকে মানুষের হাহাকার, কান্নার শব্দ, অ্যাম্বুলেন্সের আওয়াজ প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকে। কিছু স্কুল ছাত্রছাত্রী দাঁড়িয়েছিল, একটা স্কুল বাস চাপা পড়ে গেছিল। এরপর একটা ছোট্ট বাচ্চার বুকে অনেক কষ্ট হচ্ছিল, কারণ তার লেগেছে। আর এই সমস্ত দেখার পর আমি নিজেকে সামলাতে পারছিলাম না। এরপর একজন অসুস্থ মানুষের চিকিৎসা করতে শুরু করি। তার অবস্থা খুবই খারাপ ছিল। এর মধ্যে ডাক্তার আসছে, অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তার মধ্যে অনেক রুগী মারা যাচ্ছে।
আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি ততটা ওদেরকে চিকিৎসা করেছি, ততটা পরিমাণে সুস্থ করার চেষ্টা করেছিলাম। তখনই বিনায়ক বলে, শুনছো শুক্লা, শুনছো? তোমার ছেলে কত মহান কাজ করেছে। আজকে আমার গর্ব হচ্ছে। আজকে মনে হচ্ছে আমি এত কষ্ট করে যেই টাকাটা ইনকাম করে নিয়ে এসে তোর পিছনে খরচা করেছিলাম সেটা পুরোপুরি সার্থক হয়েছে। তুই এইসব মানুষদেরকে বাঁচিয়েছিস যারা সত্যি অসুস্থ ছিল আর যাদের সত্যি তোকে দরকার ছিল। আমি খুব খুশি হয়েছি রে দুর্জয় তোর এই কাজটার কথা শুনে। এর মধ্যে তখনই রানীর কথা জিজ্ঞেস করে মাধুরী আর বলে, কিন্তু রানী, তুমি কোথায় গেছিলে? দুর্জয় বলে, আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রানী কি আর চুপ করে বসে থাকবে? রানী তো খুঁজতে গেছিল আমাকে। এরপরে আমি তো বাইকটা রেখে এসেছিলাম ওখানে, আর বাইকটা যখন আনতে যাই তখন দেখি রানীর ওখানে মাথা ঘুরছে, রানী পড়েই যাচ্ছিল। আমি গিয়ে ধরি, চোখে মুখে জল ছিটিয়ে বাড়িতে নিয়ে আসি। ওর ফোনটাও সুইচ অফ হয়ে গেছে বলে খবর দিতে পারিনি। এরপরেই তখনই শুক্লা বলে, আচ্ছা তুমি কি আমাদেরকে টেনশন ছাড়া আর কিছু দিতে পারো না? হ্যাঁ, তোমার যদি কিছু হয়ে যেত, তুমি পড়ে গেলে তখন কি হতো বলো তো? রানী বলে, আমি কি করে চুপ করে থাকতাম মা বলো? তোমার কান্নাকাটির শব্দ, আমার পুচকুর বাবা, আমি এত কিছু ভাবিনি। আমি আমার পুচকুর বাবাকে খুঁজতে বেরিয়ে গেছিলাম। বিনু আর পুনু তখন বলে, বাবা, তাহলে যে আসছে তার নাম বোধহয় পুচকু, তাই না? আর এটা নিয়ে বেশ হাসি ঠাট্টা হতে থাকে। আর তখন মাধুরী বলে, এবার বসো তো দুজন মিলে, আর সবাই বসে পড়ো, খেতে দিয়ে দিই। কেউ তো দাঁতে কিছু কাটোইনি, বসে পড়ো। অনেক জোর করে গ্লাসটা এমনভাবে টেবিলে রাখে, তারপর হাতে নেয় যে হাতটা পুরো কেটে যায়। আর তখন রিতম বলে, এ বাবা, তোমার হাতটা তো অনেকটা কেটে গেছে, দাঁড়াও ভালো করে ওষুধ লাগিয়ে দিই। তখন অনেক বলে, ওসব কিচ্ছু লাগবে না, বলেই ঘরে চলে যায়। তখনই সবার একটু সন্দেহ হতে থাকে অনেকের মেজাজ দেখে। এরপর কুমু ঘরে চলে গেছে আর বলে, তুমি এমন করছো কেন অনেক? অনেক বলে, শোনো, একটা কথা বলবে না, হ্যাঁ? তুমি যদি কথাগুলো বলতে না শুরু করো তাহলে আমি নাটকটা শুরু করব কি করে? হ্যাঁ, কি করে শুরু করব? তোমাকে আর কতবার এক কথা বললে তুমি শুনবে বলো তো? কুমু বলে, আমি মিথ্যে কথা বলতে পারবো না অনেক। আমি কেন মিথ্যে কথা বলবো? এরপর অনেক নাকে কান্না কাঁদতে শুরু করে আর বলে, প্লিজ কুমু, বোঝার চেষ্টা করো, টাকাটা না হলে আমি কিচ্ছু করতে পারছি না। তুমি অন্তত আমার আমার টাকাটার ব্যবস্থা করে দাও। এর মধ্যেই কুমু শুনতে পারে যে মাধুরী বলছে, আমি একটু যাচ্ছি রানীর জন্য জল নিয়ে। রানীর শুনলাম আবার শ্বাসকষ্ট হচ্ছে। কথাটা শোনার পরেই কুমু তাড়াতাড়ি করে চলে যায় আর বলে, রানীর কি হয়েছে রে ভাই? দুর্জয় বলে, আর বলিস না, ওর তো শ্বাসকষ্ট প্রবলেমটা রয়েছে, সেটাই বাড়ছে আর কি। এরপর জল আর ওষুধটা খাইয়ে দেয়। তখন মাধুরী বলে, ওর খাবারটা তাহলে আমি এখানেই দিয়ে যাচ্ছি। রানী তখন বলে, না না, আমি সবার সাথে গিয়েই খাবো। দুর্জয় বলে, একদম না, তুমি আজকেই ঘরেই থাকো, আমি তোমার সাথে আছি তো। এরপর দুজনের এত ভালোবাসা দেখে কুমুর মনে হয় অনেকও তো একটা সময় এরকম ছিল, কি জানি কেন বদলে গেল। আমার ভাইটাও রানীকে খুব ভালোবাসে। তুমি দেখো ঠাকুর, ওদের ভালোবাসার মধ্যে কেউ যেন বিভেদ ধরাতে না পারে। ওরা যেন সারাটা জীবন একে অপরের সাথে এইভাবেই জুড়ে থাকতে পারে।